হ্যালো ক্লাস 6 এর বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করি প্রত্যেকেই ভালো আছো। দেখো, আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আলোচনা করতে চলেছি তোমাদের সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশন টেস্ট 2025, যেটা তোমাদের ছুটির পরেই কিন্তু হতে চলেছে। দেখো, কথা না বাড়িয়ে কিন্তু মেইন টপিক আমরা প্রবেশ করছি। তোমাদের এই যে সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশন টেস্ট হতে চলেছে, তার কিন্তু ফুল মার্কস থাকবে 50 এবং সময় থাকবে 1 ঘন্টা 30 মিনিট। ঠিক আছে, দেখো প্রথমে একের দিকে খেয়াল করো। একের দিকে যেটি রয়েছে সেটা তোমাদের দেখো লেসন 4 থেকে কিন্তু লেসন 8 এর মধ্যে যে লেসনগুলি রয়েছে সেখান থেকে কিন্তু কিছু পোর্শন তুলে দেওয়া হবে, ঠিক যেমনটা আমি তুলে দিয়েছি। ঠিক আছে, দেখো এইভাবে কিন্তু তুলে দেওয়া হবে, তারপরে প্রেক্ষিতে কিন্তু পরে কিন্তু প্রশ্ন কিন্তু জিজ্ঞেস করা হবে। তো চলো দেখে নেওয়া যাক, তোমরা কিন্তু সিনটা পড়ে নেবে। ঠিক আছে, দেখো একের দাগের যে এ অপশন সেটা খেয়াল করো। রাইট 2 পয়েন্টস হুইচ শো that the king mentioned in the text is not similar to the stories of other kings। দেখো কি বলা হয়েছে, দুখানা পয়েন্ট কিন্তু এখানে মেনশন করতে বলা হয়েছে, উল্লেখ করতে বলা হয়েছে, যেটা কিন্তু অন্য স্টোরি বা গল্পতে যেটা মেনশন করা হয়েছে রাজা, সেই রাজার সঙ্গে কিন্তু সম্পূর্ণ আলাদা, সিমিলার কিন্তু নয়, নট। ঠিক আছে, ডিসসিমিলার। তো কোন কোন জিনিসটা বলা হয়েছে কি বলছে, দ্য কিং ওয়াজ আন্ডার দ্য গভর্নমেন্ট ইন হিজ প্রাইভেট প্রফেশন। দেখো কি বলছে, রাজা কাজ করছে কি না তো গভর্নমেন্টের আন্ডারে। ঠিক আছে, দ্য প্রাইভেট প্রফেশন, তো ব্যক্তিগত পেশায় নিযুক্ত রয়েছেন। দেখো ইমপ্লাইং কি বলছে, হি হ্যাড এ রোল বিয়ন্ড কি বলছে জাস্ট রুলিং হুইচ ইজ আনইউজুয়াল ফর টিপিক্যাল কিংস। দেখো কি বলছে, তার যে শাসন সেই শাসনের কিন্তু বিরুদ্ধ। ঠিক আছে, অর্থাৎ দেখো যে সমস্ত রাজা আমরা দেখতে পাই সাধারণত, সেই রাজার সঙ্গে এই রাজার কিন্তু একদমই মিল নেই। ঠিক আছে, রাজা কি কাজ করে, রাজার তত্ত্বাবধানে বিভিন্ন কর্মচারী থাকে অধীনে, তারাই কিন্তু রাজার হয়ে রাজার কার্যকলাপগুলো কিন্তু সম্পাদন করে থাকে, তাই তো। তাই এই ব্যাপারটা বলছে। নেক্সট দেখো 2 নম্বর পয়েন্টে দেখো, দ্য কিং ডিডন্ট নোটিস দ্য ওল্ড লেডি ইন দ্য শপ বিকজ সি ওয়াজ ইনভিজিবল টু হিম। রাজা কিন্তু ওই যে মাছের দোকানে দেখো সেই বৃদ্ধা মহিলাকে কিন্তু দেখতে পাননি। কেন, তো রাজার কাছে সেই মহিলা কিন্তু অদৃশ্য ছিলেন। দেখো ইনভিজিবল কথার মানে হচ্ছে অদৃশ্য। ঠিক আছে, কি বলছে, ইন্ডিকেটিং আ ম্যাজিক্যাল অ্যান্ড এক্সট্রাঅর্ডিনারি সার্কামস্ট্যান্সেস নট কমন ইন স্টোরিজ অফ আদার কিংস। দেখো কি বলছে, এই যে বিষয়টা একটা ম্যাজিক্যাল যে এনভায়রনমেন্ট ক্রিয়েট করছে, অর্থাৎ দেখো একটা জাদুই যে তোমার যে পরিবেশ সেটাকে কিন্তু সৃষ্টি করছে, যেটা কিন্তু অন্যান্য গল্পে কিন্তু আমরা সাধারণত পাই না। ঠিক আছে, নেক্সট কি রয়েছে দেখো, বলছে আনসার দ্য ফলোইং কোশ্চেন্স ইন সিঙ্গেল সেন্টেন্স কি বলছে না তো একটা বাক্যে কিন্তু উত্তর দিতে বলা হয়েছে। কি বলছে একে তাকে দেখো, হোয়াট ডিউটি ডিড অ্যালিসিয়া পারফর্ম ইন হার ফ্যামিলি। কি বলছে, অ্যালিসিয়া তার পরিবারে কোন কাজ করতো, ঠিক আছে, সম্পাদন করতো। চলো আমরা দেখি। দেখো অ্যালিসিয়া লুকড আফটার দ্য আদার চিলড্রেন ইন হার ফ্যামিলি। দেখো অ্যালিসিয়া সব থেকে বড় ছিল, এল্ডেস্ট ছিল, তাই আদার চিলড্রেনদেরকে অর্থাৎ অন্যান্য শিশুদেরকে পরিবারের সে কিন্তু তত্ত্বাবধান করতো বা দেখাশোনা করতো। দেখো লুক আফটার করা মানে হচ্ছে দেখাশোনা করা। ওকে, নেক্সট বলছে হোয়াট ডিড দ্য কুইন রিকোয়েস্ট দ্য কিং। দেখো কুইন রাজাকে কি রিকোয়েস্ট করেছিলেন, দ্য কুইন রিকোয়েস্টেড দ্য কিং টু সেন্ড হোম আ পাউন্ড অ্যান্ড হাফ অফ স্যালমন। কি বলছে না তো 1 পাউন্ড এবং হাফ পাউন্ড মূল্যের অর্থাৎ 1.5 পাউন্ড মূল্যের স্যালমন মাছ কিন্তু বাড়িতে কিন্তু পাঠাতে রাজাকে কিন্তু রিকোয়েস্ট করেছিলেন, তাই না। নেক্সট বলছে হোয়াই কুড নট দ্য কিং সি অ্যানি ওল্ড লেডি ইন দ্য ফিশমঙ্গার্স শপ। দেখো ফিশমঙ্গার মানে হচ্ছে মৎস্য ব্যবসায়ী। ঠিক আছে, দেখো মৎস্য ব্যবসায়ী যে দোকান, সেই দোকানে কেন রাজা দেখতে পাননি ওই বৃদ্ধা মহিলাকে। দেখো দ্য কিং কুডন্ট সি অ্যানি ওল্ড লেডি ইন দ্য ফিশমঙ্গার শপ। কেন, কারণ শি ওয়াজ ইনভিজিবল টু হিম, কারণ ওই বৃদ্ধা মহিলা রাজার কাছে কিন্তু অদৃশ্য ছিলেন। দেখো ওয়ারাজ কিন্তু ওই ফিশমঙ্গার যে এরিয়ান্ড বয় ছিল অর্থাৎ বার্তাবাহক যে ছেলে ছিল তার কাছে কিন্তু ভিজিবল ছিল। আমরা কিন্তু টেক্সটে কিন্তু পড়েছি, তাই তো। দেখো শীতে দেখো খেয়াল করো, এখানে কিন্তু সঠিক যে অল্টারনেটিভস রয়েছে, দেখো 3টি করে অল্টারনেটিভস রয়েছে, তার মধ্যে যেটি সঠিক হবে সেটাতে কিন্তু টিক দিতে বলা হয়েছে। দেখো অ্যালিসিয়া লুক আফটার করা মানে একটু আগে জানলাম দেখাশোনা করা, দ্য ব্রাদার্স অ্যান্ড সিস্টার। দেখো পরিবারের যে ভাই বোনেরা ছিল তাদেরকে কিন্তু অ্যালিসিয়া কিন্তু দেখাশোনা করতেন। দেখো নেক্সট বলা হয়েছে 2 নম্বরে, দেখো দ্য কুইন্স ফাদার হ্যাড বিন আ মেডিকেল ম্যান। দেখো রানীর বাবা কিন্তু একজন ডাক্তার ছিলেন। ঠিক আছে, দ্য কিং ওয়ান্টেড টু বাই স্যালমন ওয়েইং। কি বলছে, স্যালমন মাছ কিনতে চেয়েছিলেন যার যে ওজন মূল্য 1 পাউন্ড এবং হাফ অর্থাৎ 1.5 পাউন্ড মূল্যের। নেক্সট দেখো দ্য ওল্ড লেডি হ্যাড বিন ভিজিবল টু, কার কাছে দৃশ্যগোচর ছিলেন না তো ফিশমঙ্গার্স বয় অর্থাৎ ওই যে মৎস্য ব্যবসায়ী যে ছেলে ছিল, বার্তাবাহক যে ছেলে, তার কাছে কিন্তু দৃশ্যগোচর ছিলেন। নেক্সট দেখো বলছে রিঅ্যারেঞ্জ করতে দেওয়া হয়েছে, অর্থাৎ এই যে বাক্যগুলি দেওয়া হয়েছে 6টা লাইন দেওয়া হয়েছে, সেই লাইনগুলোকে 1 2 3 4 করে কিন্তু আমাকে সাজাতে হবে। ঠিক আছে, সাজালে কিন্তু এইভাবে কিন্তু হবে। 5 নম্বর লাইনটা 1 হবে, দেখো 4 নম্বরটা 2 হবে, দেখো 2 নম্বরটা 3 হবে। ঠিক আছে, এবং 1 নম্বরটা 4,
এবং 3 নম্বরটা 5 এবং 6 নম্বরটা 6 হবে। আশা করি বোঝা গিয়েছে। এবার দেখো 2 এর দাগে খেয়াল করো, 2 এর দাগে কী রয়েছে না, তো দেখো টেক্সট থেকেই কিন্তু নেওয়া হয়েছে, এটা কিন্তু কবিতার লাইন, ঠিক আছে। এই কবিতাটাও তোমরা কিন্তু পড়েছো, তোমাদের লেসনে রয়েছে, ঠিক আছে। দেখো এই যে লাইনগুলো তোমরা আরেকবার দেখে নেবে, দেখে নেওয়ার পরে কিন্তু যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো কিন্তু আমাদের করতে হবে। দেখো এই যে টিক চিহ্ন দিতে হবে সঠিক অল্টারনেটিভস, ঠিক আছে। কি বলা হয়েছে, দ্য লিটল কাইট নিউ দ্যাট ট্রাইং টু ফ্লাই হি উড, দেখো কি বলছে, ওই ছোট্ট ঘুড়িটা জানতো সে যদি চেষ্টা করে উঠতে তাহলে কী হবে, এটা তো ফল করবে, তা পড়ে যাবে। 2 নম্বর দেখো, দ্য লিটল কাইট ওয়াজ হেজিট্যান্ট টু ফ্লাই বিকজ হি ওয়াজ স্কেয়ার্ড, উনি ওই ছোট্ট ঘুড়িটা কিন্তু খুব আতঙ্কিত ছিল, এই কারণে কিন্তু উঠতে দ্বিধা করছিল। নেক্সট বলা হয়েছে 3 নম্বর দেখো, দ্য বিগ কাইট রোজ টুয়ার্ডস দ্য স্কাই হুইচ ওয়াজ, কি বলছে, হোয়াইট অ্যান্ড পিসফুল, দেখো বড় ঘুড়িটা উড়ে গেল কোথায়, যে আকাশের যে সেই স্থান যেটা ছিল খুব শান্ত, ঠিক আছে, সেই শান্ত ট্র্যাঙ্কুইল স্কাই, ঠিক আছে, অর্থাৎ একদম প্রশান্তি যেখানে বিরাজ করছে সেইখানে কিন্তু উড়ে গিয়েছিল। দেখো নেক্সট রয়েছে, দেখো কি রয়েছে, রিডিং স্কিল, এখানে আনসিন প্যাসেজ রয়েছে। এইভাবে কিন্তু তোমাদের আনসিন প্যাসেজ তুলে দেওয়া হবে এবং সেটা পড়ে কিন্তু আমাদের উত্তর করতে হবে। দেখো খরগোশ আর কচ্ছপের গল্পটা তোমরা পড়েছো, সেই গল্পটাই কিন্তু তোমাদের আনসিন আকারে দেওয়া রয়েছে। দেখো আমরা এখানে থেকে দেখো প্রশ্নের উত্তরগুলো এক এক করে জানবো। দেখো হু ওয়ান দ্য রেস, ঠিক আছে। দেখো হু দিয়ে কোশ্চেন করলে এই হুটাকে সরিয়ে এখানে শুধু আনসারের ওয়ার্ডটা বসিয়ে কিওয়ার্ডটা বসিয়ে দিলেই কিন্তু পরের পোর্শনটা বাকি বসিয়ে প্লুসটা বসিয়ে দিলেই বাক্যের উত্তর হয়ে যায়। দেখো দ্য টর্টোজ অন দ্য রেস, দেখো এখানে কি বসলাম, দেখো এই পোর্শনটা দেখো হুবহু অ্যাজ ইট ইজ লিখে দিয়েছি। তার আগে দেখো কি রয়েছে, দ্য টর্টোজ, এটাই দেখো মেন যে কি ওয়ার্ড, তাই তো। হু দিয়ে কোশ্চেন করলে হুটা যদি সাবজেক্ট অর্থে ইউজ হয়ে থাকে তা দেখো হুটাকে উঠিয়ে দিয়ে ওখানে কিন্তু মেন যে কি ওয়ার্ড সেটা বসালেই বাক্যের শেষে ফুলস্টপ বসিয়ে দিলেই হয়ে যাবে। তাই দ্য টর্টোজ অন দ্য রেস, দেখো কচ্ছপটি কিন্তু রেস জিতেছিল। 2 দেখা খেয়াল করো, হু ওয়ার দ্য গুড ফ্রেন্ডস, হু ওয়ার দ্য গুড ফ্রেন্ডস, কারা ভালো বন্ধু ছিল, আর রাবিট অ্যান্ড আ টর্টোজ ওয়ার ভেরি গুড ফ্রেন্ডস, বলছে একটি খরগোশ এবং একটি কচ্ছপ ছিল খুব ভালো বন্ধু। নেক্সট 3 নম্বর দেখো, হোয়াট ডিড দ্য র্যাবিট অ্যান্ড দ্য টর্টোজ ডিসাইড, দেখো র্যাবিট এবং টর্টোজ কোন জিনিসটা ডিসাইড করেছিল, দেখো বলছে দেখো দ্য র্যাবিট অ্যান্ড দ্য টর্টোজ ডিসাইডেড টু হ্যাভ আ রেস, দেখো একটা কিন্তু রেস করবে এটা কিন্তু ঠিক করেছিল। দেখো 4 নম্বর দেখো, হু র্যান ফাস্ট, কে দ্রুত ছুটেছিল, দ্য র্যাবিট র্যান ফাস্ট, র্যাবিট কিন্তু খুব দ্রুত বেগে ছুটেছিল। 5 নম্বর দেখো, হোয়ার ডিড দ্য র্যাবিট টেক রেস্ট, কোথায় রেস্ট নিয়েছিল র্যাবিট, দ্য র্যাবিট টুক রেস্ট আন্ডার আ ট্রি, একটা গাছের তলায় কিন্তু রেস্ট নিয়েছিলেন। দেখো নেক্সট রয়েছে কি গ্রামার অ্যান্ড ভোকাবুলারি, ঠিক আছে। দেখো প্রথমে কি রয়েছে, দেখো এই যে কিন্তু টিক চিহ্ন দিতে হবে সঠিক অল্টারনেটিভসকে, 4টি রয়েছে। দেখো নো নিউজ, দেখো নিউজটা কিন্তু সবসময় সিঙ্গুলার ইউজ হয়, ওই জন্য ইজ হবে, নো নিউজ ইজ গুড নিউজ। দেখো ইচ অফ দ্য চিলড্রেন, দেখো ইচ বলা হয়েছে মানে প্রত্যেককে অর্থাৎ একজন ইন্ডিভিজুয়ালকে বলা হয়েছে, ওই জন্য হ্যাজ হবে। ওকে নেক্সট দেখো বলছে দ্য মাদার অ্যান্ড হার চাইল্ড, আর হবে দেখো সাবজেক্ট দুটো হয়ে যাচ্ছে, ঠিক আছে, 1 1 2 অর্থাৎ সিঙ্গুলার থেকে প্লুরাল হয়ে গেল, ঠিক আছে। নেক্সট বলছে এশা অ্যাজ ওয়েল অ্যাজ হার সিস্টার, অ্যাজ ওয়েল অ্যাজ থাকলে আমাকে সিঙ্গুলারটা নিতে হবে। ওকে নেক্সট দেখো বলে কি বলা হচ্ছে, অ্যাপ্রোপ্রিয়েট অ্যাডভার্ব কিন্তু আমাকে এই যে ডটেড পোর্শন রয়েছে সেখানে কিন্তু বসাতেই হবে, 4 দাগে খেয়াল করো। ওকে দেখো মাই ফেভারিট টিচার কেম সাডেনলি, দেখো আমার প্রিয় শিক্ষক তো হঠাৎই এসে উপস্থিত হলেন। দ্য ওল্ড ম্যান ওয়াক্স স্লোলি, দেখো বৃদ্ধ লোক কি বলছে না, তো ধীরে ধীরে হাঁটেন, ওয়াক্স রয়েছে, সিম্পল প্রেজেন্টে রয়েছে। দেখো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেলস, কি বলছে, মিস্টার রবিন ইজ বলছে আ ইউরোপিয়ান। নেক্সট কি বলছে, দেখো শান্তনু ওয়াজ রিডিং অ্যাবাউট দ্য ফ্রেঞ্চ রেভলিউশন, দেখো ফরাসি যে বিপ্লব সেই বিপ্লব সম্পর্কে কিন্তু পড়ছিল শান্তনু। নেক্সট কি রয়েছে, রাইট হোয়াট কাইন্ড অফ ফলোয়িং সেন্টেন্সেস আর, দেখো নিচে দুখানা বাক্য রয়েছে, কোন বাক্যে রয়েছে, অ্যাসার্টিভ রয়েছে না ইন্টারোগেটিভ রয়েছে না ইম্পারেটিভ রয়েছে না অপারেটিভ রয়েছে না এক্সক্লেমেটরি সেন্টেন্সে রয়েছে, সেটা কিন্তু আমাদের বলতে হবে। তাকে বলছে হাউ বিউটিফুল ইজ দ্য সিন, দেখো দ্বারের নিচে ফোটা রয়েছে অর্থাৎ নোট অফ এক্সক্লেমেশন চিহ্ন রয়েছে, তাই এটা কিন্তু এক্সক্লেমেটরি সেন্টেন্স বা বিস্ময়বোধক বাক্য। দেখো নেক্সট বলছে 2 নম্বর দেখো মে গড হ্যাভ মার্সি, দেখো এটা হচ্ছে অপটেটিভ সেন্টেন্স, দেখো অপটেটিভ সেন্টেন্সে কি বলা হচ্ছে, ইচ্ছাসূচক বাক্য। নেক্সট হাতের দাগে খেয়াল করো, দেখো কি বলা হচ্ছে, প্রিফিক্স যুক্ত করে অপোজিট শব্দ তৈরি করতে হবে। দেখো অ্যাবেল মানে সক্ষম, তার থেকে আনএবল, অনেস্ট থেকে ডিসঅনেস্ট, ঠিক আছে। নেক্সট দেখো 8 দাগে খেয়াল করো কি বলছে,
ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট জেন্ডার অফ নাউন্স। দেখো নাউনের সঠিক যে জেন্ডার, দেখো মিসেস রয়, দেখো মিস্টার রায়ের স্ত্রীকে মিসেস রয় বলছে, তাই এখানে মিস্ট্রেস, ঠিক আছে, তাহলে এখানে মিস্ট্রেস হবে, মিস্ট্রেস অফ দ্য হাউস, এই বাড়ির মালকিন। উত্তম কুমার ওয়াজ এ গুড অ্যাক্টর, দেখো অ্যাক্টর অর্থাৎ অভিনেতা, আর অ্যাক্ট্রেস মানে অভিনেত্রী। দেখো 9 দাগে খেয়াল করো কি বলা হয়েছে, রাইট অ্যান অ্যাপ্লিকেশন টু দ্য হেডমাস্টার অথবা হেডমিস্ট্রেস অফ ইউর স্কুল ফর আ লিভ অফ অ্যাবসেন্স ফর 5 days। 5 দিনের ছুটি চেয়ে কিন্তু কি বলছে না, তো তোমার শিক্ষক এই তোমার হেডমাস্টার মশাই কিংবা হেডমিস্ট্রেসকে একটা অ্যাপ্লিকেশন লিখতে বলা হয়েছে। দেখো এই যে চিঠি অত্যন্ত গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য, তখন প্রতিটা ক্লাসে কম বেশি কিন্তু এই চিঠিটা কিন্তু দেয়, তাই তোমাদেরকে প্রত্যেককে বলা হচ্ছে এই চিঠিটা কিন্তু খুব সুন্দরভাবে তোমরা রেডি করে নেবে। প্রথমে স্কুলের দেখো স্কুলের হেডমাস্টার কিংবা হেডমিস্ট্রেসকে অ্যাড্রেস করে স্কুলের ঠিকানা দিতে হবে, এখানে কিন্তু ডেট দিতে হবে, অর্থাৎ কোন দিনে এই চিঠিটা অ্যাপ্লিকেশনটা লেখা হচ্ছে সেই ডেটটা কিন্তু অবশ্যই দিতে হবে, যে কোনো চিঠিতে ডেট মাস্ট দিতে হবে। দেখো সাবজেক্ট, অফিসিয়াল লেটারে কিন্তু সাবজেক্ট অবশ্যই থাকবে, ঠিক আছে, লিভ অফ অ্যাবসেন্স ফর 5 days, ওকে। দেখো 5 দিনের ছুটি। দেখো রেসপেক্টেড স্যার, হেড স্যার কিংবা হেডমিস্ট্রেস, দেখো আই হোপ ইউ আর ওয়েল, আশা করি আপনি ভালো আছেন। আই কাইন্ডলি রিকোয়েস্ট আ লিভ অফ অ্যাবসেন্স ফর 5 days, দেখো আমি কিন্তু 5 দিনের জন্য আপনাকে অনুরোধ করছি যে অনুপস্থিত থাকবো। কবে থেকে থাকবো, তো 10th থেকে 14th, এই 5 দিন। কেন থাকবো, ডিউ টু আ ফ্যামিলি ওয়েডিং, দেখো পারিবারিক একটা বৈবাহিক অনুষ্ঠান উদযাপিত হতে যাচ্ছে অক্টোবর মাসে এই ডেটের মধ্যে, তাই জন্য কিন্তু আমি আসবো না, অনুপস্থিত থাকবো। আই প্রমিস টু ক্যাচ আপ অন কি বলছে অল এডিশনস আই মিস, দেখো এই দিনের মধ্যে এই 5 দিনের মধ্যে যে কদিন আমি আসবো না, যে সমস্ত ক্লাসে ক্লাস ওয়ার্ক বা হোমওয়ার্ক থাকবে আমি কিন্তু পরে এসে কিন্তু সেগুলো ক্যাচ আপ করে নেবো, মেকআপ করে নেবো। আই উইল বি গ্রেটফুল ফর ইউর কাইন্ড পারমিশন, আমি আপনার কাছে অত্যন্ত কৃতজ্ঞ থাকবো যদি আপনি অনুমতি প্রদান করেন। থ্যাংক ইউ ফর ইউর আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড সাপোর্ট, দেখো আপনার এই যে উপলব্ধি এবং আমাকে সাপোর্ট করার জন্য ধন্যবাদ, ঠিক আছে। ইয়োর সিনসিয়ারলি, তোমার নাম দেবে, রোল নাম্বার দেবে, ক্লাস দেবে এবং সেকশন দেবে, ঠিক আছে, এটা কিন্তু অবশ্যই দিতে হবে। চলো আমরা পরের যে তোমার রাইটিংস রয়েছে সেটা কিন্তু দেখি। দেখো বলছে কি রাইট আ প্যারাগ্রাফ, কি বলছে অন ইউর হবি, 80 শব্দের মধ্যে তোমার হবি, ঠিক আছে, অর্থাৎ শখ, তোমার কোন জিনিসের শখ, ঠিক আছে, সেইটা সম্পর্কে কিন্তু লিখতে হবে। কি বলছে দেখো, অ্যামাং মাই প্যাশনস রিডিং স্ট্যান্ডস আউট অ্যাজ মাই ফেভারিট হবি, দেখো আমার প্যাশনের মধ্যে কি বলছে পড়াই হচ্ছে আমার সব থেকে প্রিয় হবি। ইট ট্রান্সপোর্ট মি টু ডিফারেন্ট ওয়ার্ল্ড, দেখো এই পড়াশুনো আমাকে কি বলছে না, তো ভিন্ন একটা জগতে নিয়ে যায়। ইগনাইটস মাই ইমাজিনেশন, আমার যে কল্পনা সেটাকে কিন্তু প্রজ্বলিত করে, ইগনাইট করা মানে কি আগুন ধরে দেওয়া, প্রজ্বলিত করার অর্থে ইউজ হয়েছে। অ্যান্ড ব্রডেন্স মাই আন্ডারস্ট্যান্ডিং অফ লাইফ, দেখো জীবন সম্পর্কে যে উপলব্ধি আমার সেটাকে কিন্তু অনেকটা প্রশস্ত করে, ব্রড করে মানে কি বড় করা, প্রশস্ত করা। কি বলছে ওয়েদার কার্লিং আপ উইথ ক্লাসিক্যাল নভেল, কি বলছে অর এক্সপ্লোরিং নিউজিয়া, দেখো ক্লাসিক্যাল নভেল নিয়ে জড়সড় নিজেকে জড়ো করা কিংবা যে নতুন যে জ্ঞান অন্বেষণ করা, ঠিক আছে। রিডিং অফার্স আ পিসফুল এসকেপ, দেখো পড়াশোনা কিন্তু আমাকে কিন্তু সেখান থেকে কিন্তু পলায়ন করতে সাহায্য করে। অ্যান্ড আ সোর্স অফ ইন্সপিরেশন, একটা দেখো যে ইন্সপিরেশনের একটা উৎস, ঠিক আছে। তাকে বলছে ইট এনরিচেস মাই ভোকাবুলারি, পড়াশোনাকে করে না তো ভোকাবুলারিকে সমৃদ্ধ করে, শব্দকোষকে সমৃদ্ধ করে। অ্যান্ড শার্পেন্স মাই মাইন্ড, এবং আমার মনকে ধারালো করে, তীক্ষ্ণ করে। দিস হবি নট অনলি প্রোভাইডস ইমেন্স জয়, দেখো এই যে পড়াশোনার যে হবিটা আমাকে কিন্তু শুধুমাত্র যে প্রচুর আনন্দ প্রদান করে শুধু তাই নয়, বাট অলসো ফুয়েলস মাই কিউরিওসিটি অ্যান্ড ক্রিয়েটিভিটি, দেখো কিন্তু কি করে তো জ্বালানির যোগান দেয়, কি বলছে আমার যে কৌতূহল এবং যে সৃজনশীলতা। মেকিং এভরি মোমেন্ট স্পেন্ড উইথ আ বুক ট্রুলি রিওয়ার্ডিং, কি বলছে প্রত্যেকটা মুহূর্ত, যে মুহূর্তটা আমি বই নিয়ে কাটাই সেই মুহূর্তটাকে একটা দেখো রিওয়ার্ডিং করে, অর্থাৎ পুরস্কৃত করে, ঠিক আছে। অর্থাৎ বই নিয়ে বসে থাকলেই, অর্থাৎ বই নিয়ে পড়াশোনা করলেই আমি কিছু না কিছু নতুন জানতে পাই, ঠিক আছে। এই হচ্ছে হবি সম্পর্কে একটা 80 শব্দের মধ্যে প্যারাগ্রাফ। যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক দিও এবং সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থেকো। দেখো প্রথম থেকে লাস্ট অবধি যদি তোমরা দেখে থাকো ভিডিওটা, তাহলে কিন্তু পরীক্ষায় 100-এর মধ্যে 100% কমন থাকবে, একদম গ্যারেন্টি থাকলো। ভালো থাকো, সুস্থ থেকো।